আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি জীবন ও জীবিকা বিষয়ের ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে 5টি স্পেশাল মডেল টেস্ট। যে কটি মডেল টেস্ট সম্পন্ন করলেই তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর প্রশ্ন তোমরা এখান থেকে নিশ্চিত কমন পাবে এবং বার্ষিক পরীক্ষায় তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। তো আজ তোমাদের স্পেশাল মডেল টেস্ট 1 এবং 2 ও 3 নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বে তোমাদের 4 এবং 5 নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী পর্বটি সবার আগে পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে যে মডেল টেস্টগুলো দেওয়া হবে এই মডেল টেস্টগুলি অবশ্যই তোমরা সম্পন্ন করবে, তাহলে আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে। এখন আমরা দেখে নিব প্রথম যে মডেল টেস্টটি রয়েছে, 1 নং স্পেশাল মডেল টেস্ট। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, সময়গত বিবেচনায় বিনিয়োগ কয় ধরনের হয়? সময়গত বিবেচনায় বিনিয়োগ হয় 3 ধরনের। 2 নং যে প্রশ্নটি রয়েছে, নিয়মিত ব্যয়ের অন্তর্ভুক্ত হলো 1 নং অপশনটি রয়েছে শিশু খাদ্য, 2 নং অপশনটি রয়েছে পোশাক ক্রয় এবং 3 নং যে অপশনটি রয়েছে পরিবহন খরচ। এখানে নিয়মিত ব্যয়ের অন্তর্ভুক্ত হচ্ছে, নিয়মিত আমরা ব্যয় করে থাকি শিশু খাদ্যে। পোশাক ক্রয়, এটিতে আমরা নিয়মিত ব্যয় করে থাকি না এবং এই অপশনটি হচ্ছে ভুল। তারপর হচ্ছে পরিবহন খরচ, এটিও কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি, অর্থাৎ নিয়মিত এটি ব্যয় করে থাকি। তাহলে অপশনের 1 এবং 3 নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশনের ঘ নং অপশনটি হচ্ছে সঠিক। এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, আমরা অনুচ্ছেদটি পড়ে নিব। নিচের উদ্দীপকটি পরে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করে থাকি। অর্থের সাথে জড়িত সকল কাজসমূহকে 4 ভাগে বিভক্ত করা যায়। 3 নং যে প্রশ্নটি রয়েছে, অনুচ্ছেদে কোন ধরনের কাজকে নির্দেশ করা হয়েছে? অনুচ্ছেদে কোন ধরনের কাজকে নির্দেশ করা হয়েছে? অনুচ্ছেদে আর্থিক কাজকে নির্দেশ করা হয়েছে। 4 নং যে প্রশ্নটি রয়েছে, বিনিয়োগমূলক আর্থিক কাজের অন্তর্ভুক্ত কি? বিনিয়োগমূলক আর্থিক কাজের অন্তর্ভুক্ত হচ্ছে জমি ক্রয়, এটি সঠিক, এবং রয়েছে শেয়ার ক্রয়, এটি ভুল। তারপর রয়েছে গাড়ি ক্রয়, এটিও কিন্তু সঠিক। তাহলে বিনিয়োগমূলক আর্থিক কাজের অন্তর্ভুক্ত হচ্ছে জমি ক্রয় এবং গাড়ি ক্রয়, অর্থাৎ অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক। 5 নং যে প্রশ্নটি রয়েছে, পরিবারের আর্থিক চাহিদা অধিক থাকলে কোন মেয়াদে বিনিয়োগ করতে হয়? পরিবারের আর্থিক চাহিদা অধিক থাকলে বিনিয়োগ করতে হবে স্বল্প মেয়াদে, অপশনের ক নং উত্তরটি হচ্ছে সঠিক। 6 নং যে প্রশ্নটি রয়েছে, একটি পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা, অন্যান্য পরোক্ষ খরচ 5,000 টাকা। 10% মুনাফা অর্জন করতে হলে পণ্যটির বিক্রয় মূল্য কত হতে হবে? পণ্যটির বিক্রয় মূল্য হতে হবে 27,500। তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের অষ্টম শ্রেণীতে মুনাফা রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। আশা করি তোমরা এই প্রশ্নটি সমাধান করতে পারবে। তোমরা মুনাফা নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেই সূত্রের আলোকে এই প্রশ্নটি তোমরা সমাধান করতে পারবে। 7 নং যে প্রশ্নটি রয়েছে, উৎপাদন ভিত্তিক প্রকল্প বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য কয় ধরনের ব্যয় প্রয়োজন? উৎপাদন ভিত্তিক প্রকল্প বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য ব্যয়ের প্রয়োজন হচ্ছে 2 ধরনের। 8 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি সামাজিক সমস্যা বহির্ভূত? নিচের কোনটি সামাজিক সমস্যা বহির্ভূত? নিচের এখানে 4টি অপশন রয়েছে, অর্থাৎ এখানে যে সমস্যাটি সামাজিক সমস্যা বহির্ভূত সেটি হচ্ছে মূলধনের অভাব। মূলধনের অভাব, নারী ও শিশু পাচার একটি সামাজিক সমস্যা, মোবাইল আসক্তি এটিও সামাজিক সমস্যা, বাল্যবিবাহ যৌতুক এটিও সামাজিক সমস্যা, কিন্তু মূলধনের অভাব এটি সামাজিক সমস্যার বহির্ভূত। 9 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়? নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়? এখানে পরোক্ষ ব্যয় নয় হচ্ছে দোকান ভাড়া, তারপর রয়েছে বিজ্ঞাপন ব্যয়, তারপর হচ্ছে ইট পোড়ানো, তারপর হচ্ছে কর্মচারীর বেতন। এখানে পরোক্ষ ব্যয় নয় হচ্ছে কর্মচারীর বেতন। 10 নং যে প্রশ্নটি রয়েছে, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত আধুনিক প্রচার মাধ্যম কোনটি? বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত আধুনিক প্রচার মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। 11 নং যে প্রশ্নটি রয়েছে, নাসা মূলত কোন বিষয় নিয়ে গবেষণা করে? নাসা মূলত সৌরজগৎ
সৌরজগৎ মাধ্যম নিয়ে গবেষণা করে থাকে। 12 নং যে প্রশ্নটি রয়েছে, ভবিষ্যতে শেয়ার রদবদলে কয়টি সেক্টর নিয়ে গবেষণা পরিচালিত হবে? ভবিষ্যতে শেয়ার রদবদলে 5টি সেক্টর নিয়ে গবেষণা পরিচালিত হবে। 13 নং যে প্রশ্নটি রয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে অন্যতম কি? চতুর্থ শিল্প বিপ্লবের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাইবার ফিজিক্যাল সিস্টেম, এটি সঠিক। ইন্টারনেট অফ থিংস, এটিও সঠিক। এবং সাইবার ক্রাইম, এটা হচ্ছে ভুল। তাহলে অপশনের 1 নং এবং 2 নং অপশনটি হচ্ছে সঠিক, অপশনের খ নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। নিচের চিত্রটি পর্যবেক্ষণ করো, 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি চিত্র রয়েছে। প্রদত্ত চিত্রে কোন পোশাকে নির্দেশ করা হয়েছে? প্রদত্ত চিত্রে কোন পেশাকে নির্দেশ করা হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র, সেটি ডিএনএ চিত্র রয়েছে এখানে, অর্থাৎ সেটি মূলত হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমরা জেনেটিক্স প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত বিভিন্ন ধরনের জীবের যে পরিবর্তনগুলো ঘটানো হয়ে থাকে, সেই পরিবর্তনগুলো, এবং সেটি মূলত করা হয় থাকে ডিএনএর মাধ্যমে। অর্থাৎ ডিএনএ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে এবং বিভিন্ন ধরনের ক্রোমোজোম রয়েছে, সেগুলোর পরিবর্তনের মাধ্যমে একটি জীবকে কিন্তু জেনেটিক্স প্রক্রিয়ার মাধ্যমে সেটির মান উন্নয়ন করা সম্ভব হয়। তো প্রদত্ত চিত্রে যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এখানে ডিএনএ টেস্টের মাধ্যমে বা ডিএনএ বিভিন্ন অঙ্গাণুর পরিবর্তনের মাধ্যমে সেখানে একটি জীবের তার বাহ্যিক যে পরিবর্তন রয়েছে সেই পরিবর্তনগুলো এখানে দেখানো হয়েছে। 15 নং যে প্রশ্নটি রয়েছে, উক্ত পেশার মৌলিক দক্ষতা হলো কি? উক্ত পেশার মৌলিক দক্ষতা এখানে রয়েছে সৃজনশীলতা, এটি সঠিক। আত্মবিশ্বাস, এটিও সঠিক। গাণিতিক দক্ষতা, এটি সঠিক। তাহলে অপশনের 3টি অপশন হচ্ছে সঠিক, অর্থাৎ অপশনের গণ উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা দেখে নিব এক কথায় যে উত্তরগুলি রয়েছে। বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি? বাংলাদেশের সর্বশেষ খতিয়ান হচ্ছে বিএস, অর্থাৎ 1 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বিএস। 2 নং প্রশ্নটি রয়েছে, জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে? জমিদারি প্রথা বিলোপ হয় 1950 সালে। 3 নং প্রশ্নটি রয়েছে, স্বল্প মেয়াদী বিনিয়োগের মেয়াদ কত বছরের হয়? স্বল্প মেয়াদী বিনিয়োগের মেয়াদ হয় 1 বছর। 1 বছর, অর্থাৎ 3 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 1 বছর। 4 নং প্রশ্নটি রয়েছে, পারিবারিক বিনিয়োগ প্রকল্পের ধাপ কয়টি? পারিবারিক বিনিয়োগ প্রকল্পের ধাপ হচ্ছে 5টি। 4 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 5টি। 5 নং প্রশ্নটি রয়েছে, সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য কি থাকে? সামাজিক উদ্যোক্তার প্রধান লক্ষ্য থাকে সমাজের কল্যাণ। অর্থাৎ 5 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে সমাজের কল্যাণ। সমাজের কল্যাণ। 6 নং প্রশ্নটি রয়েছে, পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো উৎপাদন ব্যয়। অর্থাৎ পণ্য উৎপাদন বা সেবা প্রদানের জন্য যে খরচ হয় তা হলো উৎপাদন ব্যয়। অর্থাৎ 6 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। 7 নং প্রশ্নটি রয়েছে, ব্যবসার শুরুর পর তার সফলতা যাচাইয়ের জন্য কোন কাজটি করা উচিত? ব্যবসা শুরুর পর তার সফলতা যাচাইয়ের জন্য যে কাজটি করা উচিত সেটি হচ্ছে ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন। ব্যবসায়িক 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 পারফরম্যান্স মূল্যায়ন। অর্থাৎ 7 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন। 8 নং যে প্রশ্নটি রয়েছে, সৌরজগতের ইতিহাস নিয়ে গবেষণা করে কোন সংস্থা? সৌরজগতের ইতিহাস নিয়ে গবেষণা করে থাকে নাসা। অর্থাৎ এখানে এই যে সংক্ষিপ্ত রূপটি রয়েছে সেটি হচ্ছে 8 নং প্রশ্নটির সঠিক উত্তর। 9 নং যে প্রশ্নটি রয়েছে এখানে,
নাসা এর পূর্ণরূপ কি? নাসা এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। 10 নম্বরের প্রশ্নটি রয়েছে, কোন ক্ষেত্রে ব্যর্থতাকে আলিঙ্গন করাটা জরুরি? কোন ক্ষেত্রে ব্যর্থতাকে আলিঙ্গন করা জরুরি? সেটি হচ্ছে শিল্পকলা ও অভিযানের ক্ষেত্রে। অর্থাৎ 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে শিল্পকলা ও অভিযানের ক্ষেত্রে। অর্থাৎ 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে শিল্পকলা ও অভিযানের ক্ষেত্রে। এখন আমরা দেখব 2 নং যে স্পেশাল মডেল টেস্টটি রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে 2 নং স্পেশাল মডেল টেস্টে, মূলধন ব্যয় কোনটি? মূলধন ব্যয় হচ্ছে প্রাথমিক ব্যয়। জমি বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করতে হয় কি? সকল প্রকার দলিল, খতিয়ান, মাঠ পর্চা। অর্থাৎ অপশনের 3টি অপশন হচ্ছে সঠিক, তাহলে অপশনের গণ উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। 3 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন অবস্থায় সঞ্চয়ের পরিমাণ শূন্য হয়? নিচের কোন অবস্থায় সঞ্চয়ের পরিমাণ শূন্য হয়? আয় সমান হচ্ছে ব্যয়, আয় ব্যয় সমান হলে সঞ্চয় শূন্য হবে। এখানে একটা উদ্দীপক রয়েছে, নিচের উদ্দীপকের আলোকে আমাদের 4 এবং 5 নং প্রশ্নের উত্তর করতে হবে। শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্রীদেরকে এমন একটি খতিয়ানের ধারণা দিল যেটি বাংলাদেশ আমলে হওয়া সর্বশেষ সরজমিন জরিপ। এটি মূলত বাংলাদেশ জরিপ নামে পরিচিত। উল্লেখিত খতিয়ানটি কত সালে থেকে সারা দেশে চালু হয়? উল্লেখিত খতিয়ানটি সারা দেশে চালু হয় 1998 সালে। অপশনের গণ উত্তরটি হচ্ছে সঠিক। অর্থাৎ সরজমিনে যে খতিয়ানটি চালু হয়েছে সেটা হচ্ছে 1998 সালে। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, বিএস খতিয়ান অনুসন্ধানের মাধ্যমে নিচের যে তথ্যগুলো পাওয়া যায়। প্রথম যে অপশনটি রয়েছে নতুন রেকর্ড সমূহ, তারপর রয়েছে জমির মালিক, তারপর রয়েছে দাগ নম্বর সমূহ। অর্থাৎ এখানে 3টি অপশনে পাওয়া যাবে, তাহলে অপশনের গণ উত্তরটি হচ্ছে সঠিক। 6 নং যে প্রশ্নটি রয়েছে, এলাকায় বজ্রপাত বজ্রপাতে মৃত্যুর হার বাড়া কোন ধরনের সমস্যা? এলাকায় বজ্রপাতে মৃত্যুর হার বাড়া হচ্ছে সামাজিক সমস্যা। 7 নং যে প্রশ্নটি রয়েছে, উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলা হয়? উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে বলা হয় থেকে প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়। 8 নং যে প্রশ্নটি রয়েছে, মার্কেটিং এর ক্ষেত্রে উপলব্ধি করতে হবে। নিচের 3টি অপশন রয়েছে, নিজের সামর্থ্য, দক্ষতা ও প্রয়োজনীয়তা, তারপর হচ্ছে ভোক্তার সামর্থ্য। অপশনের 3টি অপশন হচ্ছে সঠিক, তাহলে অপশনের গণ উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। 9 নং যে প্রশ্নটি রয়েছে, সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থার তহবিলকে কি বলা হয়? সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থার তহবিলকে বলা হয় থাকে সিড তহবিল। অপশনের ক নং উত্তরটি হচ্ছে সঠিক। দশ নম্বর প্রশ্নটি রয়েছে, সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবার পরিচিতির জন্য কোনটি প্রয়োজন? সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবার পরিচিতির জন্য প্রয়োজন হচ্ছে বিপণন পরিকল্পনা। একটি অনুচ্ছেদ রয়েছে, আমরা পড়ে নিব এবং এই অনুচ্ছেদের আলোকে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর করতে হবে। বাংলাদেশের শ্রমবাজারে এমন একটি গুরুত্বপূর্ণ খাত রয়েছে যা জনসংখ্যার একটি বড় অংশকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। স্বল্প খরচ বা বিনিয়োগের পেশা হিসেবে খাত কিছু নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। 11 নং প্রশ্নটি, উপযুক্ত অনুচ্ছেদে বাংলাদেশের কোন খাতকে নির্দেশ করা হয়েছে? উপযুক্ত অনুচ্ছেদে বাংলাদেশের কোন খাতকে নির্দেশ করা হয়েছে? উপযুক্ত অনুচ্ছেদে বাংলাদেশের কৃষি খাতকে নির্দেশ করা হয়েছে। অপশনের গণ উত্তরটি হচ্ছে সঠিক। 12 নং যে প্রশ্নটি রয়েছে, উক্ত খাতের অন্তর্গত বিষয়গুলো কি? পশুপালন, মৎস্য চাষ, ফসল উৎপাদন। অর্থাৎ কৃষি খাতের সাথে সংশ্লিষ্ট 3টি অপশনই সঠিক, তাহলে অপশনের গণ উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। 13 নং যে প্রশ্নটি রয়েছে, লাইফ রেইনবো মডেলের সময়ের সঙ্গে কি সম্পর্ক দেখা যায়? লাইফ রেইনবো মডেলের সময়ের সঙ্গে যে পরিবর্তন যে দেখা যায় সেটি হচ্ছে বা সম্পর্ক দেখা যায় সেটি হচ্ছে দক্ষতা এবং অভিজ্ঞতার। দক্ষতা ও অভিজ্ঞতার অপশনে খ নং উত্তরটি হচ্ছে সঠিক। 14 নং যে প্রশ্নটি রয়েছে, মুক্তবাজার অর্থনীতির একটি বিশেষ দিক কোনটি? মুক্তবাজার অর্থনীতির একটি বিশেষ দিক হচ্ছে গিগ ইকোনমি। গিগ ইকোনমি।
15 নং যে প্রশ্নটি রয়েছে, আমাদের ক্যারিয়ার গড়তে বিবেচনার রাখতে হবে কি? পরিবেশ, পরিবার, পরিস্থিতি। পরিবেশ ক্যারিয়ার গড়ার জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, পরিবারও গুরুত্বপূর্ণ, পরিস্থিতিও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অপশনের 3টি অপশন হচ্ছে সঠিক, তাহলে অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা দেখে নিব এখান থেকে তোমাদের স্পেশাল মডেল টেস্ট হয়ে যে সকল গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেওয়া রয়েছে সে প্রশ্নগুলি। তার আগে ছোট্ট করে বলে নিই, যারা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং এখান থেকে তোমাদের যে মডেল টেস্টগুলি দেওয়া হবে সেই মডেল টেস্টগুলি যদি তোমরা সম্পন্ন করো, আশা করি তোমরা বার্ষিক পরীক্ষায় নিশ্চিত কমন পাবে এবং ভালো একটি ফলাফল তোমরা করতে পারবে। 1 নং যে প্রশ্নটি রয়েছে, এক কথায় উত্তর। কোনো সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলা হয় থাকে? কোনো সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে বলা হয় উপযোগ। উপযোগ, অর্থাৎ 1 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে উপযোগ। 2 নং যে প্রশ্নটি রয়েছে, পরিবারে কয় ধরনের ব্যয় থাকে? পরিবারে 2 ধরনের ব্যয় থাকে, 2 ধরনের। তাহলে 2 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 2 ধরনের। 3 নং যে প্রশ্নটি রয়েছে, পরিবারে প্রতি মাসে কোন ব্যয় দরকারি হয়? পরিবারে প্রতি মাসে নিয়মিত ব্যয় দরকারি হয়, নিয়মিত ব্যয়। 4 নং যে প্রশ্নটি রয়েছে, স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কি বলা হয়? স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে বলা হয় ইকুইটি ইনস্ট্রুমেন্ট। ইকুইটি ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ 4 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট। 5 নং যে প্রশ্নটি রয়েছে, কোনো ব্যবসা শুরুর আগে বা শুরু করার সাথে সাধারণত কোন ব্যয় হয়? কোনো ব্যবসা শুরু করার সাথে বা শুরু করার সাথে সাথে সাধারণত যে ব্যয় হয়ে থাকে সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ 5 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। 6 নং যে প্রশ্নটি রয়েছে, ব্যবসা বা বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে কি বলা হয় থাকে? তাকে বলা হয় থাকে চলতি মূলধন। চলতি মূলধন। 7 নং যে প্রশ্নটি রয়েছে, কাপড়ের কাঁচামাল কি? কাপড়ের কাঁচামাল হচ্ছে ব্যবহৃত সুতা। কাপড়ের কাঁচামাল হচ্ছে ব্যবহৃত সুতা। 7 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ব্যবহৃত সুতা। 8 নং যে প্রশ্নটি রয়েছে, বিএফও বিএফও এর পূর্ণরূপ কি? বিএফও এর পূর্ণরূপ হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং। বিজনেস প্রসেস আউটসোর্সিং। 9 নং যে প্রশ্নটি রয়েছে, ফিনটেক ডিজিটাল পেমেন্টের অপর নাম কি? ফিনটেক ডিজিটাল পেমেন্টের অপর নাম হচ্ছে প্রযুক্তি ভিত্তিক ফাইন্যান্সিয়াল সলিউশন। প্রযুক্তি ভিত্তিক ফাইন্যান্সিয়াল সলিউশন। 9 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে প্রযুক্তি ভিত্তিক ফাইন্যান্সিয়াল সলিউশন। 10 নং যে প্রশ্নটি রয়েছে, টাইটানিক ছবির নির্মাতা জেমস ক্যামেরনের ছোটবেলা থেকেই আগ্রহের বিষয় কি ছিল? টাইটানিক ছবির নির্মাতা জেমস ক্যামেরনের ছোটবেলা থেকে আগ্রহের বিষয় ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী বিষয়। বৈজ্ঞানিক কল্পকাহিনী বিষয়। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক কল্পকাহিনী বিষয়। অর্থাৎ 10 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয়। এখন আমরা দেখে নেব 3 নং যে প্রশ্নটি রয়েছে, 3 নং যে মডেল টেস্ট রয়েছে স্পেশাল, সেই 3 নং মডেল টেস্ট। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়? নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়? নিচের পরোক্ষ ব্যয় নয় হচ্ছে ক্রয় পরিবহন, অর্থাৎ অপশনের গ নং উত্তরটি হচ্ছে সঠিক।
2 নম্বর প্রশ্নটি রয়েছে নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভূমি জরিপ? নিচের বাংলাদেশের প্রথম যে ভূমি জরিপ রয়েছে সেটি হচ্ছে সিএস খতিয়ান। অপশনে কোন উত্তরটি হচ্ছে সঠিক। 3 নম্বর প্রশ্নটি রয়েছে একটি পরিবারের যে ব্যয় প্রতি মাসেই প্রয়োজন হয় তাকে কি বলে? একটি পরিবারের যে ব্যয় প্রতি মাসে হয়ে থাকে সেটিকে বলা হয় থাকে নিয়মিত ব্যয়। অপশনে কোন উত্তরটি হচ্ছে সঠিক। 4 নম্বর প্রশ্নটি রয়েছে অনলাইনে জমি খারিজ করতে প্রয়োজন কি? অনলাইনে জমি খারিজ করতে প্রয়োজন হবে এনআইডি এবং ওয়ারিশ সনদ। তাহলে অপশনের 1 নং এবং 2 নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক। 3 সার্টিফিকেট সেটি প্রয়োজন হবে না, সেটা হচ্ছে ভুল। তাহলে অপশনের 1 এবং 2 নং অপশনটি হচ্ছে সঠিক, অর্থাৎ অপশনের প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নটি রয়েছে আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নিতে হবে? আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে ভালো করে জেনে বুঝে। অপশনের ঘ নং উত্তরটি হচ্ছে সঠিক, ভালো করে জেনে বুঝে। 6 নম্বর প্রশ্নটি রয়েছে নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য? সেবার বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যমানতা। অপশনে ঘ নং উত্তরটি হচ্ছে সঠিক, অদৃশ্যমানতা। 7 নম্বর প্রশ্নটি রয়েছে প্রতিযোগীর অবস্থা সম্পর্কে জানা যায় কোনটির মাধ্যমে? প্রতিযোগীর অবস্থা সম্পর্কে জানা যায় বাজার যাচাইয়ের মাধ্যমে। 8 নম্বর প্রশ্নটি রয়েছে আমাদের আশেপাশে প্রায় সবকিছু কেউ না কেউ তৈরি করছে, সেটি সঠিক। সংগ্রহ করছে, সেটিও সঠিক। বিক্রি করছে, সেটিও কিন্তু সঠিক। তাহলে অপশনের 3টি অপশন হচ্ছে সঠিক। তাহলে 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘ নং। নিচের উদ্দীপকটি পড়ে 9, 10 নং প্রশ্নের উত্তর দাও। ভোক্তা বা গ্রাহকের প্রয়োজন বা চাহিদা পূরণে সক্ষম কোন কাজ বা সুবিধা দেওয়া এর লক্ষ্য? এর এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে পণ্যের গুণাবলী থেকে আলাদা করেছে। 9 নং যে প্রশ্নটি রয়েছে অনুচ্ছেদে কিসের ইঙ্গিত করা হয়েছে? অনুচ্ছেদে সেবার ইঙ্গিত করা হয়েছে। 10 নং যে প্রশ্নটি রয়েছে এর অন্তর্গত কাজসমূহ কি? এখানে সেবামূলক কাজ, ডাক্তার, তারপর পুলিশ, উকিল, 3টি পেশাই রয়েছে সেবামূলক। তাহলে অপশনের 3টি অপশন হচ্ছে সঠিক, অর্থাৎ গ নং উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। 11 নং যে প্রশ্নটি রয়েছে কোন ধরনের শ্রমিক আগামীর শ্রমবাজারে টিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে? আগামীর শ্রমবাজারে টিকে থাকবে দক্ষ শ্রমিক। 12 নম্বর প্রশ্নটি রয়েছে আনুষ্ঠানিক শ্রমবাজারে সরকারের উদ্যোগ থাকে কি? আনুষ্ঠানিক শ্রমবাজারে সরকারের উদ্যোগ থাকে উন্নয়ন পরিকল্পনা, এটি সঠিক। কর্ম পরিকল্পনা, এটি সঠিক। বাজেট পরিকল্পনা, এটি ভুল। তাহলে অপশনের 1 এবং 2 নং অপশনটি হচ্ছে সঠিক। 13 নম্বর প্রশ্নটি রয়েছে কোনটির উন্নয়নে বিশ্ব শ্রমবাজার এখন গ্রিন জবের দিকে ঝুঁকছে? কোনটির উন্নয়নে বিশ্ব শ্রমবাজার এখন গ্রিন জবের দিকে ঝুঁকছে? এসডিজি উন্নয়নে বিশ্ব শ্রমবাজার এখন গ্রিন জবের দিকে ঢুকছে, অর্থাৎ 13 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এসডিজি। এখানে একটা অনুচ্ছেদ রয়েছে নিচের উদ্দীপকটি পরে 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও। এটি এমন এক ধরনের প্রযুক্তি যা দ্বারা কোনো প্রক্রিয়ায় বা পদ্ধতি ন্যূনতম মানব সহায়তায় সঞ্চালিত হয়, মানুষের দ্বারা সেটিকে সঞ্চালিত হয়ে থাকে। এক্ষেত্রে মানুষের বুদ্ধিমত্তা এবং চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে, অর্থাৎ এখানে 14 নং যে প্রশ্নটি রয়েছে অনুচ্ছেদে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে? অনুচ্ছেদে যে প্রযুক্তির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অটো মেশিন, অর্থাৎ অটো মেশিনের মাধ্যমে মানব সহায়তা সঞ্চালিত হয়ে থাকে। অর্থাৎ অটো মেশিন গুলো যখন আমরা সেটিকে পরিচালনা করি বা সেগুলিকে আমরা যখন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু মানব সহায়তায় সঞ্চালিত হয় থাকে। 15 নম্বর প্রশ্নটি প্রযুক্তির মাধ্যমে যে সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হবে সেটি হচ্ছে রোবোটিক্স ইঞ্জিনিয়ার, এআই ডেভেলপার, অর্থাৎ এই প্রযুক্তির মাধ্যমে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং হবে, সেটি হচ্ছে সঠিক। তারপর হচ্ছে এআই ডেভেলপার, সেটি কিন্তু সঠিক। এই দুটি ক্ষেত্রেই তৈরি হয়ে থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে কিন্তু হবে না। তাহলে অপশনের 3 নম্বর অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভুল। তাহলে এখানে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ অপশনের খ উত্তরটি হচ্ছে সঠিক। এখন আমরা দেখে নেব এক কথায় উত্তর। পৃথিবীর সবথেকে অমূল্য জিনিস কোনটি? পৃথিবীর সবথেকে অমূল্য জিনিস হচ্ছে পরিবার। পৃথিবীর সবথেকে অমূল্য জিনিস হচ্ছে পরিবার।
2 নং যে প্রশ্নটি রয়েছে, যে কোনো প্রকার সত্ত্ব বা মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রমাণক কোনটি? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রমাণক হচ্ছে দলিল। 2 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে দলিল। 3 নং যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশ জরিপ নামে পরিচিত কোন খতিয়ানটি? বাংলাদেশ জরিপ নামে পরিচিত হচ্ছে বিএস খতিয়ান। বিএস খতিয়ান। বিএস, এখানে রয়েছে খতিয়ান বানানটি তোমরা লিখে নেবে, বিএস খতিয়ান। 4 নং যে প্রশ্নটি রয়েছে, সামাজিক উদ্যোগ বাস্তবায়নে কয় ধরনের ব্যয় করতে হয়? সামাজিক উদ্যোগ বাস্তবায়নে 2 ধরনের ব্যয় করতে হয়। 2 ধরনের ব্যয় করতে হয়। 4 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2 ধরনের। 5 নং যে প্রশ্নটি রয়েছে, যেসব ব্যয় পুরো সামাজিক কার্যক্রমে একবারই করতে হয় সেই ব্যয়গুলোকে কি বলা হয় থাকে? সেই ব্যয়গুলোকে বলা হয় থাকে স্থির ব্যয়। স্থির ব্যয়। অর্থাৎ 5 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে স্থির ব্যয়। 6 নং যে প্রশ্নটি রয়েছে, ইট তৈরির কাঁচামাল কি? ইট তৈরির কাঁচামাল আমরা সবাই জানি, ইট মাটি দ্বারা তৈরি করা হয় থাকে, তাহলে ইট তৈরির কাঁচামাল হচ্ছে মাটি। 7 নং যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত কোনটি? বাংলাদেশের রপ্তানি আয়ের সব থেকে বড় খাত হচ্ছে পোশাক খাত। পোশাক খাত। অর্থাৎ 7 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পোশাক খাত। 8 নং যে প্রশ্নটি রয়েছে, অদৃশ্য দেয়ালের অন্য নাম কি? অদৃশ্য দেয়ালের অন্য নাম হচ্ছে বাধা। অদৃশ্য দেয়ালের অন্য নাম হচ্ছে বাধা। 8 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাধা। 9 নং যে প্রশ্নটি রয়েছে, ইয়োগো মেডিটেশন স্ট্রেস রিলিজ প্রবৃত্তি কি? সেটি হচ্ছে ইয়োগো মেডিটেশন স্ট্রেস রিলিজ হচ্ছে মানসিক চাপ নিরাময় পদ্ধতি। মানসিক চাপ নিরাময় পদ্ধতি। 9 নং প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মানসিক চাপ নিরাময় পদ্ধতি। 10 নং প্রশ্নটি রয়েছে, টাইটানিক সিনেমা নির্মাতাকে? টাইটানিক সিনেমা নির্মাতা হচ্ছে জেমস ক্যামেরন। জেমস ক্যামেরন। জেমস ক্যামেরন। অর্থাৎ 10 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জেমস ক্যামেরন। তো আজ তোমাদের স্পেশাল 3টি মডেল টেস্ট থেকে তোমাদের বহুনির্বাচনী এবং এক কথায় যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে তোমাদের 4 এবং 5 নং স্পেশাল মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। আগামী পর্বটি সবার আগে পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনান লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। এবং এখানে যে স্পেশাল মডেল টেস্টগুলি দেওয়া হচ্ছে, এই মডেল টেস্টগুলি যদি তুমি সম্পন্ন করো তাহলে আশা করি তুমি বার্ষিক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে এবং বার্ষিক পরীক্ষার একটি চূড়ান্ত প্রস্তুতি তোমার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।